السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত এই মহতী সভার সভাপতি, সঞ্চালক, আজকের এই মহতী সমাবেশের এই মঞ্চ আলো করে বসে আছেন যে সকল গুণীজন, অনেক দূরাগত, বিদগ্ধ, দক্ষ, ন্যায়নিষ্ঠ আলোচক মণ্ডলী, আর সর্বোপরি সামনে যারা বসে আছেন এই সভার সর্বাধিক গুরুত্বপূর্ণ উপকরণ, সুধী শ্রোতৃমণ্ডলী, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। তার বিশেষ অনুগ্রহে আমরা অনেক কলরব, অনেক কোলাহলের মধ্য থেকে দীর্ঘ সময় জুড়ে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সুন্নাহ কনফারেন্সে আয়োজকদের যে মহান উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে বাস্তবায়নে দীর্ঘ একটা সময় আমরা এই কথাগুলো শোনার অবকাশ পেয়েছি। এটি সেই মহান রবের অনুগ্রহ, দয়া ব্যতীত সম্ভব নয়। যার করুণায়, যার দয়ায় এরকম একটা সুন্দর সাজানো গোজানো মজলিস, এই সান্ধ্য সমাবেশে বিদগ্ধ গুণীজনদের কাছ থেকে নানাবিধ পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকিত হওয়ার যে আমাদের সৌভাগ্য, যার দয়ায় এগুলো আমরা প্রাপ্ত হয়েছি, সেই মহান রবের কৃতজ্ঞতা, তার শুকরিয়া, তার হামদ আন্তরিকভাবে জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। মানুষের জীবনের এমন কোনো একটি কল্যাণকর বিষয় নেই যা নিয়ে তিনি মানুষকে উপদেশ দেননি। তেমনি মানুষের জীবনে যা কিছু অকল্যাণকর, যেখানে মানুষ বিপদগ্রস্ত হতে পারে, তার সমস্ত কিছু থেকে তিনি সজাগ এবং সচেতন করেছেন ওহী ইলাহির মাধ্যমে। এক পাহাড়, এক সমুদ্র ভালোবাসা এই উম্মাতের উপর জ্ঞাপন করে সমস্ত কল্যাণের পথগুলি যেমন তিনি দেখিয়েছেন, সমস্ত অকল্যাণের ঘাঁটিগুলি থেকে তেমনি মানব জাতিকে সতর্ক করেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা আমাদের সম্মানিত সঞ্চালক মহাশয়ের কাছ থেকে শুনেছেন, আমাকে একটি বিষয়ে স্বল্প সময়ের জন্য কিছু কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে হেদায়েতের পথে প্রতিবন্ধকতা। মানুষ এত কিছু পায়, হেদায়েত পায় না কেন? হেদায়েত পেল না কেন? হেদায়েতটা আসলে কি? এটাও একটা তার আগের কথা। সেটা প্রাপ্ত হলেই বা আমাদের কি লাভ হতো? যারা পেলেন বা পেলাম তাদের কি কল্যাণ হয়েছে? যারা পাননি, লক্ষ লক্ষ মানুষ তো পৃথিবীতে হেদায়েত না পেয়েই আছে, তাদেরই বা কি ক্ষতি হচ্ছে? কি এমন কি বয়ে যায়? এই সমস্ত বিষয় নিয়ে আমাকে গুটি কয়েক কথা বলা হয়েছে। দীর্ঘ আলোচনা, বহু স্কলারদের মুখে এগুলো আমরা শুনেছি, কিছুই শুনিনি তা নয়। আগামীতেও ইনশাআল্লাহ তাআলা আজিজ শুনব।
আমি আজকে আমার মতো করে নয়, কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি নিয়ে আমার সাধ্য মোতাবেক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং এর সার নির্যাস হবে এইরকমটা যে আমরা এই আলোচনাটা শুনে কী লাভ হবে, আমাদের লাভটা এটা যেন হয় আল্লাহর কাছে, এটা আমরা আশা করি, আকাঙ্ক্ষা করি যে হেদায়েতের পথে যে বাধাগুলি, প্রতিবন্ধকতাগুলি রয়েছে সেগুলি এড়িয়ে যাওয়া, সেগুলির সম্পর্কে নিজে সজাগ হওয়া। যে সমস্ত মানুষ হেদায়েতের কাছাকাছি আসতে পারলেন না তারা কিভাবে এই বাধাগুলিকে এড়াতে পারেন, হেদায়েত প্রাপ্তির জন্য আমাদের কি করণীয়, সঠিক পথ নির্দেশিকা কীভাবে আমরা পাবো, এই নিয়ে চিন্তা ফিকির করা। এবং যারা পেলাম এই গুরুত্বপূর্ণ নেয়ামতটি সম্পর্কে তাদেরকে সচেতন এবং যত্নশীল হওয়া, এই অনেকগুলো এলিমেন্টের মধ্যে আছে। আমি কেটে কেটে একটা একটা করে বলবো। প্রথমে বলবো হেদায়েতটা কি। শুরু থেকেই শুরু করি, একেবারে গোড়ার থেকে। পৃথিবীতে এই নামক এই গ্রহটিতে যে প্রথম মানুষ আমাদের বাপজি, আমাদের পিতা আদম আলী সালাত তাসলিম এসেছিলেন, অনেক কিছুই নিয়ে এসেছিলেন, অনেক কিছু শিখেও এসেছিলেন। পৃথিবীর মাটিতে অবতরণের পর দুটি নতুন জিনিস তিনি শিখলেন, দুটি নতুন জিনিসের সম্মুখীন হলেন। এটা ওইভাবে জান্নাতে ছিল না, জান্নাতের ওটা বিষয় নয়। সেই বিষয় দুটি কি? খুব কঠিন বিষয়। কোনো মানুষের জীবনে যদি এই দুটিকে ঘিরে ফেলে, মানুষটার মানুষ হয়ে সোজা করে মেরুদণ্ড উঁচু করে আর হাঁটতে পারবে না, চলতে পারবে না, ঠিকঠাক কথা বলতে পারবে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। দুটি জিনিস মানুষকে এমন জর্জরিত করে দেয়। এই দুটি জিনিসেরই মুখোমুখি হলেন আমাদের এই পৃথিবী নামক গ্রহটির মহান প্রথম নাগরিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সেই বিষয় দুটি? একটার নাম হচ্ছে ভয়, আর একটার নাম হচ্ছে দুঃখ। ভয় আর দুঃখ দুটো কনসেপ্ট জান্নাতে ছিল না। জান্নাতে কিসের ভয় থাকবে? আর জান্নাতে বেদনাই বা কি? পৃথিবীতে এসে ভয় দুঃখের কারণ অনেকগুলো কারণ। ভয় শব্দটা মনে রাখবেন সংযুক্ত হচ্ছে ভবিষ্যতের সঙ্গে। আগামীতে কি হবে, কি করে বাঁচবো, কি খাবো, কোথায় থাকবো, কোথায় দাঁড়াবো, একটা আতঙ্কময় পরিবেশ। কিছুই নেই, রাস্তাঘাট নেই, কলকারখানা নেই, বাজারঘাট নেই, যানবাহন নেই, চাকা আবিষ্কার হয়নি, হাসপাতাল নেই, রাস্তা নেই। এ তো মরুভূমিতে, সাগরে, বেলাভূমিতে, গাছে, জঙ্গলে পরিপূর্ণ একটা পৃথিবী। একটা মানুষ নামলেন, দুজন মানুষ, অস্বস্তিকর ব্যাপার। তারও থেকে, ভয়ের থেকে ছাপিয়ে গিয়েছিল তার বেদনা, দুঃখ। দুঃখটা কি? দুঃখের সঙ্গে সম্পর্ক হচ্ছে অতীতের, ভয়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে ভবিষ্যতের। ভবিষ্যতের নিরিখে মানুষের তৈরি হয় ভয়, আর অতীতের না পাওয়া থেকে তৈরি হয় একটা, হারিয়ে যাওয়া থেকে তৈরি হয় বেদনা, দুঃখ। দুঃখটা কিসের? দুঃখটা হচ্ছে মানুষ সামান্য যদি চাকরি হারিয়ে যায় কি করে বলুন তো? ব্যবসা চলছে, একটু কম চলছে, রানিংটা থাকতে থাকতে একটু স্থিতিশীল হয়ে যাচ্ছে, মানুষের মুখ ভার হয়ে যায়। কেমন আছেন ভাই? কেমন থাকবো, ব্যবসা তেমন চলছে না। একটা মানুষ গোটা জান্নাত হারিয়ে চলে এসেছেন পৃথিবীতে, বেদনার শেষ নেই, এ বেদনার কোনো পরিমাপ নেই। বারবার তিনি ভাবছেন এর সঙ্গে তো কিছুই মেলে না, পৃথিবীর সঙ্গে তো জান্নাতের সঙ্গে কি মিলবে? সেখানে এক অফুরন্ত নিয়ামত, অফুরন্ত সৌভাগ্য, সৌন্দর্যে, সৌকর্যে, সেখানে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, ফসাদ নেই, কাদা নেই, মানে ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, সব কিছু সাজানো গোজানো। আর পৃথিবীতে নানা রকমের ঝড় ঝঞ্ঝাপ, সমুদ্র, নদী, পাহাড়, কোথায় কিভাবে যাব, কোথায় কিভাবে জীবনযাপন করব। তাহলে একটা ভয় এলো, আর একটা দুঃখ এলো। আল্লাহ সুবহানাহু তাআলা তখন এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকপাত করছেন। ফাকুলনা হাবিতু মিনহা জামিয়া। আল্লাহ বলছেন, আমি বললাম যে তোমরা সকলেই এখান থেকে অবতরণ করো, পৃথিবীতে নেমে যাও। আর কি হবে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর তোমাদের সঙ্গে সঙ্গে আমার হেদায়েত যাবে, এই শব্দটা বলার জন্য এই আমার সূচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যাও এখান থেকে, জান্নাত থেকে নামো, পৃথিবীতে তোমাদের সঙ্গে যাবে হেদায়েত। কি করবে হেদায়েত? তোমাদের মধ্য থেকে তোমরা এবং তোমাদের পরবর্তী যারা আমার এই হেদায়েতকে গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় থাকবে না, দুঃখও থাকবে না। ভবিষ্যতের যে ভয়, কি করে বেঁচে থাকবো, কি করে কি করব, তাহলে পৃথিবীতে হেদায়েত প্রাপ্ত মানুষ, যিনি হেদায়েত পাবেন, যিনি হেদায়েত পেয়েছেন, যিনি হেদায়েত পাচ্ছেন,
তার পৃথিবীতে একটা মানুষের ভয় এবং বেদনা মুক্ত একটা নিষ্কলুষ একটা পরিপূর্ণ পরিচ্ছন্ন মিষ্টি পাখির মতো একটা জীবন পাবে, মনুষ্যত্ব জীবন, মানুষের জীবন, পরিপূর্ণ মানবের জীবন, চুরির নয়, ঘুষের নয়, সুদের নয়, রাহাজানির নয়, নোংরামির নয়, অশ্লীলতার নয়, অপকর্মের নয়, অপচয় অপব্যয়ের নয়, একটি পরিপূর্ণ মানুষের জীবন, আলোকিত জীবন পাবে একটা পৃথিবীতে। আর এই আলোকিত জীবনের শেষে তার পুরনো ঠিকানা, তার চিরকালের কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাতের দিকে ধাবিত হতে পারবে। এটা হচ্ছে হেদায়েত। কে পাবে? পৃথিবীতে আর কেউ পাবে না। যার কাছে হেদায়েত আছে, যিনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তিনিই পাবেন। কি পাবেন? পৃথিবীতে একটা সর্বোন্নত জীবন, পরিপূর্ণ মানুষের জীবন, পরিচ্ছন্ন জীবন, ধোঁয়া ধুলো বিমুক্ত জীবন, দূষণমুক্ত জীবন, কলুষতামুক্ত জীবন, মিষ্টি পাখি চিরসবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে, মেঘ করে না ভিড়, তোমার গলায় বিষণ্ণতার সুর থাকে না যুক্ত, তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত। এক সালাফ কবি লিখেছেন, একজন মুমিনের জীবন, হেদায়েতপ্রাপ্ত একটা মানুষের জীবন হচ্ছে এইরকম। তার ওই রকম ভয় ভাবনা নেই। সমুদ্রের সামনে তিনি দাঁড়িয়ে অবিচল থাকেন, আগুনের সামনে দাঁড়িয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করেন, কুয়োর অন্ধকারে বসে তিনি আল্লাহর জিকির করেন, মাছের পেটে ঢুকে তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দৃপ্ত ঘোষণা করেন। এই কিসের জন্য? হেদায়েত প্রাপ্তির জন্য। তাহলে হেদায়েত আপনি যদি পান, কেউ যদি পৃথিবীতে পেয়েছেন, যারা পাচ্ছেন, যারা পাবেন, আমরা যারা পেয়েছি বলে মনে করছি, দুটি লক্ষণ। পৃথিবীতে একজন পরিপূর্ণ মানুষের সর্বোন্নত জীবন, চিটিংবাজির নয়, প্রতারণার নয়, রাহাজানির নয়, ধোঁকাবাজের নয়, অশ্লীলতার নয়, বেহায়াপনার নয়, হালাল রুজির ন্যায়নিষ্ঠ জীবনযাপন, সত্যবাদিতার জীবনযাপন, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সদাচরণের জীবনযাপন, একটা আদর্শিক এবং সর্বোন্নত জীবনের অধিকারী হবেন। আর এই জীবনের শেষে মরণের পরে তার যাত্রাপথ হবে অনন্ত, সেই যাত্রাপথে থাকবে কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাতের ঠিকানা, জান্নাতে যাবেন। যদি আমরা হেদায়েত যারা পেতে চাই, যে আলহামদুলিল্লাহ যারা পেয়ে আছি, মনে করছি আমাদের সকলের জন্যই হেদায়েত পেতে কতগুলো বাধা আছে, সেই বাধাগুলি নিয়ে কিভাবে প্রতিবন্ধ। পৃথিবীতে মানুষ এত কিছু পেল, এত কিছু প্রাপ্ত হলাম, হেদায়েত পেলাম না, দুনিয়ার সর্বোন্নত একটা নিয়ামত, এ নিয়ে আমার কোনো আফসোস রইল না, এটা হতে পারে না। যদি পৃথিবীতে একজন পরিপূর্ণ মানুষের সর্বোন্নত জীবনের অধিকারী হতে চাই একটা কথা, আর জীবনের শেষে কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাতের বাসিন্দা হতে চাই, দুটির জন্যই যুগপৎ দুটি প্রাপ্য জিনিসকে আমাদের দখলে আনার জন্য আমাকে হেদায়েত পেতে হবে। তাহলে সেই পেতে গিয়ে আমাদের পথে কি বাধা আছে, সেগুলো ছোটো ছোটো করে একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম কথা, হেদায়েতের উৎস, হেদায়েতের মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, আর অন্য কেউ নয়। পৃথিবীর কোনো জায়গাতে কোনো প্রচেষ্টায় কোনোভাবে আমরা হেদায়েতভাবে পেতে পারি না। দুনিয়াবী জীবনের অনেক সৌভাগ্য, অনেক সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে দেন, কিন্তু হেদায়েত যাকে তাকে দেন না। হেদায়েতটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জন্মসূত্রে একটা লোক যদি বিখ্যাত একজন বিলিয়নারের ছেলে, যে শিশুটা জন্মগ্রহণ করলো, তো জন্ম লগ্নেই সে কিন্তু সেই সম্পদের মালিকানা নিয়েই জন্মালো। কারোর বাপ $400 কোটি মালিক, তো তার বাড়িতে যে সন্তান ভূমিষ্ঠ হলো, সে তো সেই সম্পদের ওয়ারিস হয়েই জন্মালো। কিন্তু কোনো ন্যায়নিষ্ঠ মানুষের বাড়িতে জন্মালেই সে হেদায়েত পেয়ে গেল, এরকম ব্যাপারটা নয়। হেদায়েত খুব গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মালিকানা রয়েছে। সেই জন্য আন্তরিকভাবে হেদায়েত পৃথিবীতে বহু মানুষ পায়নি, হেদায়েতের ধারে কাছে পৌঁছতে পারেনি, সর্বোন্নত জীবনেরও অধিকারী হতে পারেনি, কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ারও কোনো তার অনুপ্রেরণা তার ভিতরে জোটেনি। তার বড় একটা কারণ হচ্ছে, মস্ত বড় কারণ, হেদায়েত না চাওয়া। চাইনি তো পাবে কি করে, এরকমটা নয়। না চেয়ে পৃথিবীতে অনেক জিনিস পাওয়া যায়, বলে না চেয়ে পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়। ওই যে বললাম, ক্রোড়পতি কোটিপতি একজন মানুষের বাড়িতে যে শিশুটি জন্মাচ্ছে, ও না চেয়েই পেয়ে গেছে, ও তো কাছে আছে, ওর বাপ এত টাকার মালিক, এমনি এমনি পেয়ে গেছে। হেদায়েতটা এরকম ব্যাপারটা নয়, খুব পরিশ্রমলব্ধ। এবং প্রথম কথা হচ্ছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন চাইতে হবে, ফরজ করেছেন, অপরিহার্য। প্রতিদিন আমরা প্রত্যেক সালাতে আমরা পড়ছি, কিন্তু অনুভব করছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে তুমি সরল সঠিক রাস্তা দাও, হেদায়েত দাও। ওই হেদায়েত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার পুরস্কৃত বান্দারা যে পথে চলে গেছেন, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, সাহাবায়ে কেরাম, সিদ্দিক, শহীদ, যারা পুরস্কৃত বান্দা, তারা চলে গেছেন, ওই পথ আমাকে দাও। তাহলে চাইছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চাইতে আদেশ করেননি, শুধু এটা আমাদের জন্য অপরিহার্য করেছেন যে হেদায়েত তোমরা চাও। জীবনে মানুষ এত কিছু চাইলো, এত কিছু চাইলো পৃথিবীতে, কত কি না চেয়েছি। সন্তান চেয়েছি, অর্থ চেয়েছি, সম্পদ চেয়েছি, চাকরি বাকরি চেয়েছি, চাওয়ার জন্য রাস্তায় ধর্ণা দিয়েছি, প্লাকার্ড ঠুকেছি, বড় ব্যানার তৈরি রাস্তায় অনশন করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন বুক ভরে কোনোদিন চাইলাম না আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। একটা জায়গায় যাচ্ছি, একদল বিভ্রান্ত মানুষ যাচ্ছেন এক জায়গাতে, তাদের কোনো এক উপাস্য কাছে সন্তুষ্টি চাইতে। আমার সঙ্গে দেখা হচ্ছে, তো বলছে আমি যাদের কাছে যাচ্ছি, উনি বলছেন আমি যাদের কাছে যাচ্ছি আমরা তার কাছে গেলে কেউ ফেরে না। মানে তুমি যাদের কাছে যাচ্ছ তোমরা তার কাছে একটা জিনিস চেয়েছো কখনো? বল কি চেয়েছো? বলে সুখী সংসার, টাকা পয়সা, ঘর বাড়ি, মেয়ে বিয়ে হচ্ছিল না, তার কাছে গেলাম, কিছু নজরানা দিয়ে এলাম, পেয়ে গেলাম, আরও কিছু হলো দিয়ে গেলাম, তাকে গাড়ি দিয়ে এসেছি, তাকে টাকা পয়সা দিয়ে এসেছি, আরও কিছু দিয়ে এসেছি। মানে একটা জিনিস চেয়েছেন? বলে কি? বলে এটা চাইবেন, আপনি নিজের জন্যও চাইবেন, তার জন্যও চাইবেন, আমাদের জন্য চাইবেন, যে আমাদের জন্য হেদায়েতের দোয়া করবেন, তাহলে তো মিটে যেত। চাইনি। দুনিয়াবি পার্থিব জীবনের অনেক জিনিস আমরা চেয়েছি, কিন্তু যে জিনিস কোনোদিন চাইনি তা পাই কি করে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত চাওয়াকে আমাদের জন্য জরুরি বলেছেন। তিনি নিজে চাইতেন, মানুষকে আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তোমার কাছে আমি হেদায়েত চাই, সঠিক পথ নির্দেশিকা চাই, তোমাকে ভয় করার শক্তি চাই, আমি সার্বিক সচ্ছলতা চাই, সুস্থতা চাই, ওয়াল গিনা, এবং আমি পরনির্ভরশীলতা থেকে মুক্তি চাই। চারটে জিনিস মুখস্থ করেছেন? আলহামদুলিল্লাহ, মুখস্থ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। কি শিখিয়েছেন? চারটে জিনিস চাইতে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তোমার কাছে আমি হেদায়েত চাই, আমি তোমার কাছে আল্লাহ ভীরুতা চাই, পরহেজগারিতা চাই, আমি চাই সার্বিক সুস্থতা, এবং সর্বোপরি আমি চাই স্বনির্ভরতা, পরনির্ভরশীলতা থেকে মুক্তি, অব্যাহতি চাই। তাহলে হেদায়েত প্রাপ্তির পথে একটা বড় বাধা হলো না চাওয়া। হেদায়েত না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে না চাওয়া। আমরা নিরন্তর চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে আমাদের জন্য জরুরি করেছেন। আমরা প্রিয়জনদের জন্য চাইবো, আমাদের অন্যান্য পরের প্রজন্মদের জন্য চাইবো। যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম তারা সন্তানদের জন্য চেয়েছেন, পরিবার পর্বের জন্য চেয়েছেন, পরের প্রজন্মের জন্য চেয়েছেন। আমি নিজের জন্য চাইছি না, অন্যের জন্য চাইছি না, কী করে হেদায়েত পাবো? হেদায়েত বিমুক্ত যে হেদায়েত প্রেরণের জন্য যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদেরকে আল্লাহ পাঠিয়েছেন, কোরআন নাজিল করেছেন, আসমানি অজস্র কিতাব নাজিল করেছেন, লক্ষাধিক নবী প্রেরণ করেছেন। আসমান এবং জমিনে যত কিছু আয়োজন, এই বর্ণাঢ্য আয়োজন তো আসলে হেদায়েত, মানুষকে হেদায়েত প্রাপ্তের জন্য, মানুষের কাছে একটা সঠিক পথ নির্দেশনা প্রদানের জন্য। সে হেদায়েতই পেলাম না, তো কী ছাই পেলাম? এই বিমর্ষ, এই ব্যর্থ, এই অনর্থক জীবনের অধিকারী যেন আমরা না হয়ে যাই। আর এই সদর্থক বিষয়টি প্রাপ্তির জন্য প্রথম একটা কথা মনে রাখি, যে আমরা নিরন্তর আল্লাহর কাছে চাইবো, সকালে, সন্ধ্যায়, বিকেলে, আমাদের সলাতে, সিয়ামে, আকিদায়, মানহাজে, আমাদের তরিকায় চলার পথে সব সময় যেন মনে থাকে আমাকে একটা সঠিক পথ নির্দেশিকা পেতেই হবে। যে হেদায়েত আমাকে দেবে পৃথিবীতে একটা সর্বোন্নত মানুষের জীবন, যে হেদায়েত আমাকে দেবে মৃত্যুর পরে আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে গমনের পরিপূর্ণ আমার স্পন্দন, এটা আমার জন্য চাই, এটা আমার জন্য দরকার। আল্লাহর কাছে চাওয়া, বিভিন্ন রকমের দোয়া, বিভিন্ন ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, আর সেগুলি আমরা করব এবং আল্লাহর কাছে নিরন্তর কামনা করব, চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমাদেরকে সঠিক হেদায়েতের দিশারি করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, শুধু চাইলেই হবে না, চাইলে হবে না, চাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কাজ করতে হবে। হেদায়েতের জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে উপকরণ দিয়েছেন, কিছু মেটেরিয়ালস, উপাদান। এই উপাদান উপকরণগুলিকে ব্যবহার করা। আমার নিজের ছেলেটিকে আমি লেখাপড়া শেখাতে চাইছি, আপনি ছাত্রকে পড়াতে চাইছেন, নিজের ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে চাইছেন, প্রথম কথা চাইতে হবে যে ছেলেদেরকে লেখাপড়া শেখাবো। চাইলেই তো হবে না, পড়াশোনার জন্য কিছু উপকরণ দরকার, খাতা, স্লেট, বই, পেন্সিল, শিক্ষক, স্কুল, এগুলো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে হেদায়েত প্রাপ্তির গুরুত্বপূর্ণ উপকরণ দিয়েই পাঠিয়েছেন। এই উপাদানগুলিকে ব্যবহার করা, ব্যবহার না করা হেদায়েত না পড়াটা বড় কারণ। একটা ছেলেকে স্কুলের বই, খাতা, কাগজ, পেন, স্কুল সবই দেওয়া হলো, ও ব্যবহার করে না, স্কুলে যায় না, খাতা কোনোদিন খুলে দেখেনি, বইয়ের মলাট একদম বিবর্ণ হয়ে গেছে, তার ওর স্পর্শ ছোঁয়া পায়নি, বইয়ের মলাটের সঙ্গে ওর হাতের কোনোদিন সংযোগ ঘটেনি, কি করে লেখাপড়া হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কত ভালোবাসেন, মানুষ তার প্রিয় একটা সৃষ্টি। তিনি মানুষকে হেদায়েত প্রাপ্ত করে তোলার জন্য হেদায়েত প্রাপ্তির মৌলিক উপকরণগুলি প্রতিটি মানুষকে দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। মূলত তিনটি উপকরণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, এই উপকরণগুলি ব্যবহার করলে আপনি হেদায়েত পাবেন ইনশাআল্লাহ, আর যদি না করেন তার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কি বলছেন? অধিকাংশ মানুষকে, জিন এবং মানব সম্প্রদায়কে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব মূলত এই কারণে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে তাদেরকে তিনটি বিষয় দেওয়া হয়েছিল। তাদের হৃদয় দেওয়া হয়েছিল, হৃদয়ঙ্গম করেনি। চোখ ছিল, দেখেনি। কান ছিল, শোনেনি। হৃদয় ছিল, ব্যবহার করেনি। সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তাদের শ্রবণেন্দ্রিয়ের ব্যবহার করেনি, দর্শনেন্দ্রিয়ের চর্চা করেনি। আর তাদের চিন্তনের যে বিষয়টা, শ্রবণ, দর্শন, চিন্তন, তিনটি বিষয় থেকেই তারা কিন্তু উপেক্ষা করেছিল। কি করে হেদায়েত পাবে? প্রথমে চোখের কথা বলি, চোখের ব্যবহার করতে হবে। হেদায়েত না পাওয়ার একটা বড় কারণ হেদায়েতের উপকরণগুলির ব্যবহার না করা। হেদায়েত না পাওয়ার একটা বড় কারণ, হেদায়েত পথের বাধা হচ্ছে যে আমার যে কারণ, যেগুলো দিয়ে আমি হেদায়েত পাবো, সঠিক পথ চিনবো, তার জন্য একটা বড় নিয়ামত হচ্ছে চোখ। চোখের ব্যবহার মানুষ করেছে, কত কি দেখেছে, দেখতে দেখতে চোখ ঝাপসা হয়ে গেল, চশমা উঠলো, বাইফোকাল লেন্স লাগালাম, চোখকে নিয়ে কত চর্চা হলো। পৃথিবীতে এত কিছু দেখলাম দু চোখ ভরে, দেখতে দেখতে তো স্বাদ মিটলো না। সেই স্বাদকে আরও সাধ্যাতীত করে তোলার জন্য চোখের ওপরে আমরা আবার কাচের আবরণ ব্যবহার করছি। কোনোদিন ইচ্ছা হলো না? স্টেশনে গিয়ে সেই লোকটা ট্রেন পায়নি, যে লোকটা চোখের সামনে এত সুন্দর সুন্দর বোর্ডে লেখা উঠছে 53680 কোলাঘাট লোকাল, গোঘাটা লোকাল, হাওড়া লোকাল, মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, এত সময়ে এতটা দিকে ছাড়বে। একদিন তাকিয়ে দেখলো না লোকটা। যে লোকটা দেখলোই না, সে লোকটা কী করে ট্রেন পাবে? ও কোথা থেকে ওর গাড়ি ছাড়ছে? কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে গেলে একটি বাহনের তো দরকার। জান্নাতে যাবে কি করে? আর পার্থিব জীবনের সর্বোন্নত জীবন পাবে কি করে? দেখেনি। হেদায়েতের আকর কিতাব পবিত্র কোরআনুল কারীম, সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরতে পরতে মানুষের জন্য সেই নির্দেশিকাকে সন্নিবদ্ধ করে রেখেছেন। কোনোদিন তাকিয়ে দেখার ইচ্ছা হলো না। পৃথিবীর এত খবর মানুষ শুনলো, যে খবরের সঙ্গে তার বিন্দুবৎ সংস্রব নেই, কোনো পরিচিতির দরকারই ছিল না তার, সেই খবর নিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় যাপন করলো। কিন্তু বড় খবর, আল্লাহ পাক রব্বুল আলামিন শাইউন আজিম, মহা সংবাদ, মহা বিষয়, এই সমস্ত সংবাদে পরিপূর্ণ ঠাসা পবিত্র কোরআন, যেখানে আছে আখিরাতের সংবাদ, দুনিয়ার সর্বোন্নত সংবাদ, মানুষের জীবনযাপনের সফলতার সংবাদ, সার্থকতার সংবাদ, শ্লীলতার সংবাদ, আদর্শের সংবাদ, এত খবরে পরিপূর্ণ এই কোরআনকে মানুষ দেখলই না। যে চোখে ব্যবহার করেনি, কোনোদিনই যে দেখেনি, কি করে পাবে? অনেকে বলবেন আমরা চোখে দেখতে জানি না, সবাই তো দেখতে পারে না, আপনারা নাহলে কোরআন হাদিস পড়েছেন বলে বুঝতে পারছেন না, দেখে নিচ্ছেন, তাহলে কি করবে? দেখবেন স্টেশনে গিয়ে অনেক মজার মজার জিনিস আছে। স্টেশনে গিয়ে দেখবেন অনেক মানুষ দেখতে জানে না বলে নিরন্তর একজন ঘোষক ঘোষণা করে যাচ্ছে, অমুক লোকাল, অমুক এক্সপ্রেস, অমুক মেল, অমুক গাড়ি এতটা সময়ে এত নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে ছাড়বে। ঘোষণা করে যাচ্ছে। পৃথিবীতে এই আলোচনা হচ্ছে বিভিন্নভাবে, যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমরা আলোচনা করে গেছেন, সাহাবায়ে কেরামরা করে গেছেন, তৎপরবর্তী মানুষেরা করে গেছেন, আজও করে যাচ্ছেন, ওলামায়ে দ্বীন করে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে। আপনি দেখলেন না একটা লোক বেঞ্চে বসে আছে স্টেশনে গিয়ে, চোখ দুটো বন্ধ করে আর কানে দুটো আঙুল দিয়ে, কিছুই দেখবে না, কিছুই শুনবে না, চুপ করে ঘুমোচ্ছে। কি করে ট্রেন পাবে? ওর ট্রেন কখন গন্তব্যগামী, ট্রেন কোন দিকে চলে যাবে? দেখেনি, শোনেনি, আর কি করেনি? দেখেছে, শুনেছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখলো, শুনলো, হ্যাঁ এটা সুন্নাত, এটা বেদাত, এটা শিরক, এটা কুফর, এটা রাহাজানি, এটা হারাম, এটা অমুক, এটা তমুক, দেখছে, শুনছেও, ভিতরে কোনো চিন্তন আসেনি। স্টেশনে আরেকটি লোক গাড়ি পায় না, কে জানেন? যে লোকটা দেখে তাকিয়ে তাকিয়ে, শোনে তাড়িয়ে তাড়িয়ে, উপভোগ করে, কিন্তু আমার গাড়িটা, আমি যে জায়গায় যাব সেই গাড়িটা কোন প্ল্যাটফর্মে কটায় ছাড়ছে ওইটাও খেয়াল করে না, ভেতরে কোনো চিন্তা ভাবনা করে না যে কোথা থেকে আমার গাড়িটা ছাড়বে, কাঙ্ক্ষিত গন্তব্যে সে কী করে পৌঁছবে। ভয়ঙ্কর ব্যাপার, কোনোদিনই পৌঁছতে পারবে না। আমি একটা বীরভূমের পাড়া গ্রামে জন্মানো একজন মানুষ। তা আমার গ্রামের লোকগুলো আমারই মতো বোকাশোকা লোক। বহুদিন আগে আপনাদের একটা ঘটনা শেয়ার করি, ভালো লাগবে। মানুষ হেদায়েত পায় না কেন? ওই লোকটা এসছে, একদল লোক, তখন আমাদের এখানে কোনো একটা রাজনৈতিক দলের তখন খুব রমরমা ছিল, ব্রিগেডের ময়দান ভরতো। তো ব্রিগেড ময়দান কাঁপিয়ে পশ্চিমবাংলার নানান জেলা থেকে, বীরভূম তো সব থেকে আগে আসে,
গাড়ি ভর্তি করে সব লোকজন এসছে মিটিং করতে, রাজনৈতিক মিটিং। তো আমার এলাকার একটা গ্রামের কিছু মানুষ তারাও এসছেন, সাদা সাপটা মানুষ, গাঁগঞ্জের লোক। ওদের উদ্দেশ্য রাজনীতি টাজনীতি কিছু বোঝে না, কলকাতা দেখবো, কলকাতা যাব। তো ওদেরকে বলেছে যে ঠিক আছে তোমরা যাবে, তো ট্রেনে যাবে, ট্রেনে সব ফ্রি, টিকিট ফিকিট লাগবে না, ওদেরকে বলেছে। ওরা চলে এসছে ব্রিগেডে, সারাদিন যাই হোক চপ মুড়ি ডাল ভাত ডিম ভাত যা পেয়েছে খেয়েছে, খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে। 4-5 জনের একটা টিম, তাদের মধ্যে যিনি একটু মোড়ল গোছের, একটু বুদ্ধিমান বলে মনে করেন, তিনি বাকিদেরকে পরামর্শ দিচ্ছেন যে ওরে বাবা, আমরা এসেছি বোলপুর থেকে, ওই বিশ্বভারতী একটা লোকালে প্রচণ্ড ভিড় ছিল, ও ভিড়ে আর যাওয়া যাবে না। বলে চাচাজি কি করা যাবে? বলে আমি একটা পরামর্শ করেছি, শোন, মুরব্বির কথা শুনে রাখ। বলে কি? বললে আমি একটা ট্রেন দেখেছি একদম ফুল ফাঁকা, কোনো লোকজন নেই। বলে কোথায়? বলে ওই অনেকটা দূরে 18 নম্বর 19 নম্বর প্ল্যাটফর্মে আছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে একদম ফাঁকা, ওইটাতে চেপে চলে যাবো, চ ওখানে গিয়ে বসি। সবাই গিয়ে বসলো। ও ট্রেন তো কেয়ামত পর্যন্ত কোনো বোলপুর যাবে না, ও কাশ্মীর না কন্যাকুমারী কোথায় যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, এমনি এতে সেটে দাঁড়িয়ে আছে। রাত দুপুরে গভীর রাতে দেখছি ট্রেন ছাড়ে না, বসে আছে। অনেক রাত্রে কি করেছে, যখন ওই জিআরপির লোকেরা সব ট্রেনগুলো সব ঝাড়াই বাছাই হচ্ছে, তখন দেখেছে 5 জন উজবুক বসে আছে। বলে ভাই এখানে কী ব্যাপার? বলে আমরা বোলপুর যাব, কখন ছাড়বে? বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই ট্রেন বোলপুর যায় না। তাই নাকি? নাও এখান থেকে। আমরা লোকগুলোকে বোকা মনে করেছিলাম, আমরা ওই নিয়ে লোকগুলোকে রাগারাগি করতাম, মানে একটু মজাতে হাসাতাম। পৃথিবীর অধিকাংশ মানুষ যে এইরকম উজবুক পরে বড় হয়ে জানলাম। মানুষ সুযোগ পেয়েছে সেইখানে উঠে গেছে। আসলে ওই লোকগুলোর ভুল কি ছিল? ওরা এইটা লক্ষ্য করেনি যে আমার গন্তব্যগামী গাড়িটা কোন দিকে যাবে, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এইটা লক্ষ্য করেনি। ওরা একটা ট্রেন পেয়েছে চেপে গেছে, ভাবছে কোনোদিন যাবে। সারা পৃথিবীর তাবৎ মানুষ হেদায়েত না পাওয়ার কারণ ওই উজবুক লোকগুলোর ওই নির্বুদ্ধিতা কি করেছি আমরা? একটা ভালো কোনো একটা জায়গা পেলাম, দাঁড়িয়ে পড়লাম, সেখানে শিরক না বেদাত না সুন্নাহ না হাদিস না কোরআন না গল্প না বানোয়াটি না কেচ্ছা কাহিনী, কিচ্ছু নাই। একটা গাড়িতে হলো, চাপলো, ভালো লাগলো, চেপে পড়লাম। উচিত ছিল ওদের যত ভিড়ই হোক, যত কষ্টই হোক, চাপাচাপি ঠাসাঠাসি হোক, কোনো রকম করে যাওয়া হোক, ওই বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারটাতে উঠলেই ওরা যেতে পারতো বোলপুরে, অন্য গাড়িতে পাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করছেন, তারাকতুকুম ফিল বাইদা লাইলুহা কান্নাহারিহা, তোমাদেরকে একটা আলোকোজ্জ্বল দিনের উপর রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের কাছে 2টি জিনিস দিয়ে গেলাম, পবিত্র কোরআন এবং সুন্নাহ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের কোনোদিন পথ বিভ্রান্তি হবে না, রাস্তা ভুলবে না। হেদায়েত মানে রাস্তা, হেদায়েতের কোনো তোমাদের স্খলন ঘটবে না। তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, সেইগুলি দিয়ে জীবনযাপন করো। মানুষ সুবিধা পেল যেখানে সুদের, ঘুষের, রাহাজানির, অশ্লীলতার, শিরকের, বেদাতের, নানা রকমের খামখেয়ালির প্রবৃত্তির তাড়নায় তাড়িত হলো। কোনো একটা গাড়িতে সুবিধা পেল, উঠে পড়লো, ও গাড়ি আপনার গন্তব্যে যাবে না। তাহলে কি করতে হবে? 3টে জিনিস, চোখ, কান, হৃদয়। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, শ্রবণ, দর্শন এবং চিন্তন, হেদায়েত প্রাপ্তির 3টি মৌলিক উপকরণ নিরন্তর আপনাকে ব্যবহার করতে হবে। আপনাকে দেখতে হবে, আপনাকে শুনতে হবে, সেই সঙ্গে আপনাকে ভাবতে হবে যে জান্নাতগামী পথের যে বাহন, সেই গাড়ি কোনটা। কোলাঘাট এক্সপ্রেসে উঠে তো আর গোঘাটা পৌঁছানো যাবে না, কোলাঘাটে উঠে তো আর আপনি এদিকে ব্যান্ডেল পৌঁছবেন তা তো আর হবে না। কাজেই আমরা যেখানে সেখানে কোনো একটা মতবাদ, কোনো একটা মত, কোনো একটা থিওরি, কোনো একটা তত্ত্ব, কোনো একটা গোত্র আমরা উঠে পড়লাম আর ভাবলাম জানা যাবে, এটা সম্ভব নয়। সম্ভব হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার সেই গাড়ির, সেই গন্তব্যগামী, সেই বাহনের স্পষ্ট পরিচয় দিয়েছেন। তবে কোরআন এবং সুন্নাহ, সালাফে সালেহিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মানহাজ, তাদের চলার পথ পদ্ধতি স্পষ্ট করে দিয়ে গেছেন তারা। সেই স্পষ্টতর আলোকোজ্জ্বল পথের আমাদেরকে ধারক বাহক হতে হবে, সেই পথের আমাদেরকে পথিক হতে হবে, অনুসারী হতে হবে। ইনশাআল্লাহ তাআলা যে হেদায়েত পাবো, হেদায়েত প্রাপ্তির জন্য আমরা নিরন্তর চেষ্টা করব। কি চেষ্টা করব? প্রতিদিন একটা না একটা জিনিস দেখব কোরআন সুন্নাতে কি আছে, ইসলামী পত্র পত্রিকা, ইসলামী লেখা, ইসলামী স্কলারদের বিভিন্ন বিষয় শোনা, তাহলে দেখব, শুনবো। যে কোনো কাজ করার আগে, যে কোনো কথা বলার আগে, কাবলাল কাউল ওয়াল আমাল, যে কোনো কাজ করার আগে আমি আকিকা দেবো, আমি সলাত আদায় করব, আমি সিয়াম পালন করব, আমি যাকাত দেবো, আমি হজ করব, আমি উমরা করব। হজের একটা সুন্দর কিতাব বিভিন্ন লেখা হয়েছে, লেখাগুলো দেখছি, যখন দেখছি দুটো লেখা মিলছে না, আরও বড় স্কলার আছে তাদের কাছে জিজ্ঞাসা করব। তাহলে একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে শোনা। যে কোনো কাজ করার আগে আমি সেটাকে দেখে নেব, পড়তে না পারলে কারোর কাছ থেকে শুনে নেব। শোনার পর যদি কারোর কাছ থেকে আমাদের কনফিউশন তৈরি হয়,
চিন্তন আমাদের রয়েছে, আমাদের হৃদয় রয়েছে, সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করে আরও বড় জায়গাতে গিয়ে সেটাকে ফায়সালা করব, কোরআন এবং সুন্নাহর দিকে সেটাকে ফেরত পাঠাবো। এটা আমাদের হেদায়েত প্রাপ্তির একটা বড় কারণ হবে, হেদায়েত প্রাপ্তির জন্য আমাদের বড় একটা জারিয়া হবে। আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে, যে দেখতেও পায় না, শুনতেও পায় না, কিছু বুঝতে পারছে না, খুব গন্ডগোল লাগছে, কি করে যাব, এ বলছে এইরকম, এও বলছে ওই রকম, উনি বলছেন আরেক রকম। স্টেশনে গিয়ে এগুলো হয়, কীরকম হয়, সারা জীবন তো স্টেশনে ঘুরে বেড়াচ্ছি আর 25-30 বছর ধরে। আমি মাঝে মাঝে খুব মজা করি, লক্ষ্য করি মানুষ, কিছু কিছু লোক এই রমজান মাসে দেখতাম চোখে অন্ধ, ভালো দেখতে তো একবারেই পায় না, একবারে সম্পূর্ণ অন্ধ, স্টেশনে বসে আছে চুপ করে, ঠিক দেখছি ট্রেন আসছে, উঠে পড়ছে, নিজের গন্তব্যে চলেও যাচ্ছে। হ্যালো, অন্ধ মানুষ এই হেদায়েত পাচ্ছে, এই কিছুই দেখতে পানি, রাস্তা পায় কি করে? দুটো চোখ পেয়েও আমরা হেদায়েত পেলাম না। তা আমি একদিন জিজ্ঞাসা করছি মজা করে, ও চাচাজি আপনি ট্রেন ধরছেন কী করে? ট্রেন ধরছে কী করে? কেন, আমি তো কিছু দেখতে পাই না। বলছি দেখতে না পেলাম তো কী হবে, জিজ্ঞাসা করিনি। আর কোথায় জিজ্ঞাসা করেন? আল্লাহ বলেছেন, পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, যখন আপনি কিছুই বুঝতে পারছেন না, একে তাকে জিজ্ঞাসা করে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। এ বলছে 6 নম্বরে ঢুকবে, ও বলছে 8 নম্বরে ঢুকবে, ও বলছে 9টায় ঢুকবে, ও বলছে 10টায় ঢুকবে, এ বলছে এইভাবে সুন্নাত, এইভাবে এটা বেদাত, এইভাবে সলাৎ পড়ো, ওইভাবে রোজা করো। আপনি ঝামেলায় পড়ে যাচ্ছেন। তো কোনো ঝামেলা নেই, আল্লাহ মিটিয়ে দিয়েছেন ঝামেলা। যখন আপনি ঝামেলায় পড়ছেন, আল্লাহ বলছেন তুমি জিজ্ঞাসা করে নাও। কাকে জিজ্ঞাসা করবে? স্টেশনে অনেক লোক আছে, মাতাল আছে, চাতাল আছে। চাতাল মানে কি? শুধু চা খায়, এগুলো চাতাল। মদ খেয়ে পড়ে আছে, মাতাল। কেউ আছে পাগল, কেউ ইলেকট্রিক পোস্টের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। এদেরকে জিজ্ঞাসা করলে হবে না। কাকে জিজ্ঞাসা করবেন? ফাসালু আহলা যিক, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যিনি, ওই বিষয়ে পারদর্শী, যিনি কোরআন সুন্নাহ বোঝেন, কোরআনের ভাষা বোঝেন, আরবি বোঝেন, পবিত্র কোরআন এবং সুন্নাহ চর্চা করেন, হাদিসের চর্চা করেন, ফিকহের চর্চা করেন, এই রকম সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ লোকদেরকে এনকোয়ারিতে গিয়ে জিজ্ঞাসা করতে হবে আমার ট্রেনটা কোন দিকে যাবে। মাতালকে জিজ্ঞাসা করেছে আমার গোঘাট লোকাল কোন দিকে যাবে, তো মাতাল সেরকম বলে দিয়েছে ওই দিকে যান। পাগলকে গিয়ে জিজ্ঞাসা করছে আমার মেদিনীপুর লোকাল কোন দিকে ছাড়বে, কোলাঘাট লোকাল, পাঁশকুড়া লোকাল, ও বলে দিয়েছে ওই দিকে যান। রাস্তা পায়নি, বিভ্রান্ত হয়েছে, হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে। হেদায়েত না পাওয়ার বড় কারণ, আপনি কাকে জিজ্ঞাসা করছেন, কার কাছ থেকে শুনেছেন? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে স্পষ্ট করে, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, ওই বিষয়ে সুপরিচিত, পারদর্শী, গভীর জ্ঞানের অধিকারী, রাসিখুনা ফিল ইলম, একবারে প্রত্যুত্তপন্ন মধ্যে একটা গভীর জ্ঞানের এবং নিষ্ঠার যিনি অধিকারী, সেই মানুষকে গিয়ে জিজ্ঞাসা করে ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা ওটা না জেনে থাকো তাহলে তাকে জিজ্ঞাসা করো বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, দলিল প্রমাণাদি সহ, ইচ্ছা মতো নয়। এনকোয়ারিতে গিয়ে ফালতু কথা বলে না কেউ, বলে দেবে পরিষ্কারভাবে আমাদের কাছে এটা রেকর্ড আছে, এখনও পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে, ট্রেনটা অমুক জায়গাতে আসছে, এই সময়ে আসতে পারে, আপনি এই রিপোর্ট অনুযায়ী বসে থাকতে পারেন। এনকোয়ারিতে কি জিজ্ঞাসা করুন? কোরআন এবং সুন্নাহর অভিজ্ঞ বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞাসা করি। সারা পৃথিবী কি এমন দৈন্য হয়ে গেছে যে আমাদের কাছে কেউ জানার নেই? নিজের মতো করে ইচ্ছা মতো আমল করব, ইচ্ছা মতো জীবনযাপন করব, সে জীবনের মানে তো হেদায়েত প্রাপ্তি নয়। কাজে হেদায়েত না পড়াটা বড় কারণ হচ্ছে সঠিক জায়গাতে জিজ্ঞাসা না করা। অজ্ঞতা যেমন কারণ, কোরআন সুন্নাহ না পড়া যেমন কারণ, চোখের ব্যবহার না করা যেমন কারণ, কানের ব্যবহার না করা যেমন কারণ, চিন্তনের ব্যবহার যেমন না করা একটা কারণ, তেমনি সঠিক জায়গাতে জিজ্ঞাসা না করা একটা কারণ। অনেক কারণেই মানুষ হেদায়েত পায়নি, গুরুত্বপূর্ণ বহু কারণ আছে। একটা হচ্ছে হিংসা, বিদ্বেষ এবং অহংকার। সব জেনেছে, চোখ ব্যবহৃত হয়েছে, কান ব্যবহৃত হয়েছে, হৃদয়ে উপলব্ধি করেছে এটাই সত্য, এটাই দিন, কিন্তু বুকের ভিতর একটা হিংসা আছে, ওর কেন হলো, আমার কেন হলো না, ও একটা মস্ত বড় সম্মানিত হলো, আমি সম্মানিত হলাম না। এই বিদ্বেষের বীজ সর্বপ্রথম যে হৃদয় থেকে উৎসারিত হয়েছিল তার নাম ইবলিস, শয়তান, মানুষের নয়। ইবলিস শয়তানের কি কাজ ছিল? ইবলিস শয়তানের কি মোটিভ ছিল? তার কর্মকাণ্ড কেমন ছিল? তার কর্মকাণ্ড ছিল আনা খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ওনাকে তৈরি করেছেন আদমকে মাটি থেকে, আমাকে আগুন থেকে, আমি তো ওর থেকে উত্তম। হিংসা, এটার কোনো সঙ্গত কারণ ছিল না। ওর সম্মান হচ্ছে, ও বক্তব্য রাখছে, ও বই লিখছে, ও বড় মৌলানা হয়ে গেল, উনি ইমাম হলেন, ওনার কেরাত খুব সুন্দর, কেন? একের পর এক ওনার দিকে মানুষ ঢলে পড়ছে। মানুষ ব্যক্তিগত হিংসা থেকে, সেই আদমের যুগ থেকে নিয়ে, নূহ আলাইহিস সালামের পর্ব থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদম আবুল আহাব, আবু তালেবের পর্যন্ত, মূলত একটা ছিল হিংসা, বিদ্বেষ কাজ করেছিল। হিংসা বিদ্বেষ কি জানেন? এটা হচ্ছে একটা আল্লাহদ্রোহিতা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপরে নিজের ফয়সালাকে প্রাধান্য দেওয়া। আল্লাহ কাউকে কোনো জিনিস দিয়েছেন, কাউকে সম্মান দিয়েছেন, কাউকে খ্যাতি দিয়েছেন, কাউকে সৌন্দর্য দিয়েছেন, কাউকে বাগ্মিতা দিয়েছেন, কেউ সুন্দর কথা বলতে পারে, কেউ বই লিখতে পারে, কাউকে চাকরি দিয়েছেন, কাউকে ব্যবসা দিয়েছেন, কাউকে সুন্দর বাড়ি দিয়েছেন, কাউকে সুন্দর সন্তান দিয়েছেন। এই হিংসাতে ও নামাজ পড়ে বড় মাওলানা হয়ে গেছে, বড় মহাদ্দেশ হয়ে গেছে, পরেশগার হয়ে গেছে, সেই মানুষের নানান দুনিয়াবি সৌভাগ্যগুলো দেখে ঈর্ষাকাতর হতে হতে হিংসাশ্রিত হয়ে সেই নামাজ ছেড়েছে, সলাৎ ছেড়েছে, সিয়াম ছেড়েছে, আকীদা ছেড়েছে, এমনকি তার সঠিক পথটাকেও ছেড়ে দিয়েছে। ট্রেনে উঠে এমন লোক করে, সুন্দর একটা পাশের সিটে একটা বাজে নিজের বিরোধী একটা লোক বসেছে, না ওই সিটে বসবো না। কেন? আরে ওর পাশে কে বসবে? আরে তুমি তো যাবে একটা গন্তব্যে যাবে, কোনো কম্পার্টমেন্টে যদি আমার বিরোধী কোনো লোক ওঠে, আমি বলে এখানে আর উঠবো না এই ট্রেনটাতে, তাহলে কি হবে? লোকের সঙ্গে হিংসা বিদ্বেষ করে আমার লাভটা কি হলো? আমি নিজের গন্তব্যে পৌঁছতে পারলাম না। আর কি? ঔদ্ধত্য। ঔদ্ধত্যের জন্ম দিয়েছে পৃথিবীতে ইবলিস শয়তান। সেই প্রথম বলেছিল পৃথিবীর মাটিতে আনা, মানে আমি। আমি বলবেন না, আমি বললে হেদায়েত পাবে না, আমরা বলতে হবে। আমি কি কথা? ইবলিস বলেছিল আনা আনা খয়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেননি, চিরকালের জন্য তার হেদায়েতের সিলমোহর মেরে দিয়েছেন। পৃথিবী জান্নাত থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে, জান্নাতে ঢোকা চিরকালের জন্য তার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। সে অভিশপ্ত হয়েছে, রাজিম হয়েছে, মুলিম হয়েছে, সে এখন থেকে একেবারে চিরকালের জন্য বহিষ্কৃত হয়েছে। কেন? আনা বলেছিল, আমি। আমি এরপরে অনেকেই বলেছে। কে বলেছে? আনানিয়াত মানে হচ্ছে আমিত্ব। আমি যেটা বুঝি, আমি যেটা ভাবি, আমি যেটা চিন্তা ভাবনা করি, আমি যে মতাদর্শের অনুসারী, আমি যেটাকে সঠিক মনে করি, এই হেদায়েত পায়নি, কশ্চিনকালে পাবে না। এই আমি প্রচার প্রসার করে গেছে ইবলিস শয়তানের যারা অনুসারী তারা। ফেরাউন করেছে, ফেরাউনও বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সর্বোচ্চ রব। নমরুদ বলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে ডেকে, জানো জীবন মরণের কে মালিক? বলে আল্লাহ। বলে না, আমি আনা উহি ওয়া উমিত, আমিই জীবন দিই, আমিই মৃত্যু দিই। এই আমি যখন ইবলিস শয়তান প্রচার করলো মানুষের বুকের ভিতরে, মানুষের ভিতরে এই আমিত্ব আনানিয়াত যখন আস্তে আস্তে পরিস্ফুট হলো, তখন কি হলো? হেদায়েতের মতো নিয়ামত থেকে চিরকালের জন্য তো সিলমোহর মারা হলো। আমারে না যেন করি হে প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমার জীবনও মাঝে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। যেটাকে নিয়ে মনে করছি আমি গৌরবান্বিত হচ্ছি, আমি মর্যাদায় হচ্ছি, আমার চাকরি দিয়ে, আমার ব্যবসা দিয়ে, আমার কথা দিয়ে, আমার কাজ দিয়ে, আমার সম্মাননা দিয়ে, এটা মর্যাদার কিছু নয়। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে আমি ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। একজন মুমিনের, একজন হেদায়েত প্রাপ্তির হৃদয়ে কোনোদিন অহংকার থাকতে পারে না। অহংকার বড় বাধা। এই আবু তালেবের ছিল, বড় বড় লিডারদের ছিল, তাদের মূলত তারা দিন পেয়েছিল, তাদের কান চোখ খুলেই রেখেছিল, তারা বুঝতে পেরেছিল এটা সত্য, কিন্তু তাদের আভিজাত্যের নামে আবর্জনা পুষে রেখেছিল জীবনভর। সেই আবর্জনার গ্লানি থেকে আর মুক্ত হতে পারেনি। ঔদ্ধত্য তাদেরকে বাধাপ্রাপ্ত করেছিল। আমাদের হৃদয়ে যেন বাধাপ্রাপ্ত এটা না করে। কোনো জিনিস যখন সত্য দেখব, সত্য পথের কোনো দিশারি, কোনো একটা নীতি নির্দেশিকা, কোনো একটা বিষয়, তখন আমরা সেটাকে সাদরে, অত্যন্ত আদরের সঙ্গে, যত্নের সঙ্গে গ্রহণ করে নেব। আমার এটা ভুল হয়েছে, আমার এটা মানে ত্রুটি হয়েছে, আমার বিচ্যুত হয়েছে ইত্যাদি। প্রবৃত্তি পরায়ণতা হেদায়েত না পাওয়ার, হেদায়েতের পথে পরম বাধা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন পবিত্র কোরআনে, ফাম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতই তো ঠিকানা মানুষের। মানুষ জান্নাত ছাড়া কোথায় যাবেন? আমাদের বাপের ভূমি, বাপ ছিলেন আদম আলাইহিস সালাম। আপনি জাহান্নামে যাবো মনে করছেন? কেন যাবেন? কি জন্য যাবেন? আপনার বাপের ঠিকানা জান্নাত। জান্নাতের জন্য যত প্রচেষ্টা করতে হয়, আল্লাহর কাছে যত কাঁদতে হয়, যত মেহনত করতে হয়, যত হেদায়েত প্রাপ্তির জন্য আমাদেরকে যত বাধা, যত সরাতে হয়, সমস্ত কাজ করব। কিন্তু সেই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, যে লোকের হৃদয়ে দুটো জিনিস আছে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই ভয় আছে, আর প্রবৃত্তি পরায়ণতা থেকে যে মুক্ত হয়েছে, মনে যা চাই তাই করব, এ হেদায়েত পায়নি। মানুষের মনে শয়তানি ওয়াসওয়াসা, হেদায়েত পাওয়ার পথে বড় বাধা প্রবৃত্তি পরায়ণতা। আমার যা ইচ্ছা তাই করব, আমার নামাজ আমি নিজের মতো পড়ব। অনেক মানুষকে, বুদ্ধিজীবী লোকদেরকে, তথাকথিত বুদ্ধিজীবীদেরকে বলতে শুনেছি, ভাই জাকাতটা তো আমার একটা সম্পদ থেকে দিচ্ছি, আমার ইচ্ছা মতো দেবো, এবাদত তো একটা আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ, আমি আমার মতো নামাজ পড়বো, আপনি আপনার মতো পড়বেন, এ নিয়ে কেন এরকম করুন ওরকম করুন কেন ভাই? আমি হজ উমরা করবো, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে কথা বলবো, সেটা আমার মতো করে না।
আমার মতো করে নয়, আমি নয়, এই প্রবৃত্তি পরায়ণতা থেকে আমাদেরকে অব্যাহতি নিতে হবে। এটা জরুরি, এটা অপরিহার্য। পূর্বপুরুষদের উদাহরণ কোনোদিন কাজের কথা ছিল না, আমরা কেউ করিও না। পূর্বপুরুষদের উদাহরণ আমরা কেউ দিও না। আমার বাপ দাদারা কেমন বাড়িতে বাস করতেন, কেমন আমার বাপ সাইকেল চালাতেন, কিভাবে মাঠে চাষ করতেন, সেগুলি আমি করব তা নয়। নাগরিক সভ্যতার এটি অন্তরায়। আমি সভ্যতার উন্নয়নের সাথে সাথে আমি সুবিধা মতো জীবনযাপনগুলিকে বেছে নিই। শুধু দিনের ক্ষেত্রে মানুষ বারবার সেটাকে তুলে ধরেছে, ইন্না ওয়াজাদনা আবান, আমার বাপ দাদারা যা করেছিল তাই। এই পিতৃপুরুষের ঐতিহ্যের নামের আবর্জনাকে পুষে রেখে আমরা হেদায়েত থেকে বঞ্চিত হয়েছি। ঐতিহ্যের নামে আবর্জনাকে পুষে রাখবো না। বাপ একটা পচা ডোবা রেখে গিয়েছিল বাড়িতে, এত দুর্গন্ধ বেরোয়, আর সেখানে যত লোক আবর্জনা ফেলে, আমি সেটাকে পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, মাটি ভরে পূরণ করে দেবো। ঐতিহ্যের নামে আবর্জনা পুষে রাখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমার বাপের যেটা ভালো ছিল সেটা গ্রহণ করব, আমার বাপ দাদা যেটা ত্রুটি বিচ্যুত ছিল সেটাকে মুক্ত হব। এটি হেদায়েত প্রাপ্তির বড় কারণ। আর সর্বশেষ একটি কথা, সেটা হচ্ছে এই সামাজিক প্রতিবন্ধকতা। মানুষ বারবার উদাহরণ দেয়, এত মানুষ তো করছেন, বহু মানুষ তো এটা গ্রহণ করছেন, অথচ মানুষ কার্যক্ষেত্রে কিন্তু এই নীতিটিকে কেউ গ্রহণ করে না। বহু সংখ্যক মানুষের উদাহরণ মানুষ দেয়, কিন্তু এটিকে কেউ কার্যত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট পবিত্র কোরআনে নিষেধ করছেন, ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, অধিকাংশ লোক যা করছে তাই তার উপর নির্ভরশীল হয়ে তোমরা কোনো কাজ করতে পারো না। যদি করো ইউদিল্লুকান সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিভ্রান্ত করে দেবে, সরে যাবে, হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবে মানুষ। অনেক লোক করছে, স্টেশনে গিয়ে কেউ দেখে অনেক লোক যেদিকে ছুটছে সেদিকে আমি ট্রেন ধরবো, আমার ট্রেনে দরকার হলে হয়তো 2-5 জন লোক উঠতে পারে, আমার গাড়িটা কোন দিকে যাচ্ছে সেটা দেখতে হবে। তা না দেখে বহু লোক যা করছে। আর পৃথিবীতে পার্থিব জীবনে অধিকাংশের উপরে কেউই নির্ভরশীল নয়। একটা হসপিটালে আমার কোনো এক নিকট আত্মীয়কে ভর্তি করেছি, এমার্জেন্সি কোনো একটা ওয়ার্ডে। দেখছি যত রোগী যাচ্ছে, অধিকাংশ রোগী খালি মুখ যদি যাচ্ছে তো ঢাকা মুখ হয়ে বেরোচ্ছে। তা আমি কি দোয়া করব যে আল্লাহ অধিকাংশ রোগী যা হচ্ছে আমার বাপেরও তাই হোক। আমার ছেলে চাকরির পরীক্ষা দিতে গেছে, 4 লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, 400 ছেলে চাকরি পাবে, অধিকাংশ ছেলেই তো পাবে না। কথা বুঝতে পারছেন না? অধিকাংশ ছেলেই তো পাবে না। আমি দোয়া করি যে আল্লাহ অধিকাংশ ছেলে যা হবে আমার ছেলেটার জন্য পরীক্ষা দিয়ে তাই হয়। কেউ বলে আরে অধিকাংশ চুলোই যাক, আমার ছেলেটা অন্তত পাক। অধিকাংশ লোক এইভাবে ইমান করে, ইমান আনে, অধিকাংশ লোক এইভাবে আকীদা পোষণ করে, অধিকাংশ লোক এইভাবে সালাত কায়েম করে। এইটা আমার দলিল হয়ে গেল। আল্লাহ নিষেধ করলেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, জমিনে অধিকাংশ লোকে যদি অনুসরণ করো বিভ্রান্ততে বাধ্য হতে হবে। আল্লাহর কাছে আশ্রয় চাই, অধিকাংশ সংখ্যক কথা নয়। আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, হেদায়েত আলহামদুলিল্লাহ পেয়েছি, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, এবং এর মর্যাদা করা। হেদায়েত আমরা যারা পেয়েছি, হেদায়েত পাওয়ার পরও মানুষ বিচ্যুত হতে পারে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শেখানোর দোয়াটি পড়ে আজকের আলোচনা শেষ করব। হেদায়েত আলহামদুলিল্লাহ আমরা প্রকৃত একবারে পরিপূর্ণ হয়তো না পেতে পারি, আমাদের ত্রুটি বিচ্যুত হতে পারে। হেদায়েতের একটা কিনারায়, হেদায়েতের একটা ইশারায়, ইঙ্গিতে একটা আলোক প্রাপ্ত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে করেছেন বলে আমরা এখানে বসার সৌভাগ্য পেয়েছি। হেদায়েত পাওয়ার পর বহু মানুষ হেদায়েত থেকে পৃথিবীতে বিচ্যুত হয়ে গেছে, সরে গেছে। তাদের জন্য আল্লাহ সতর্ক বার্তা পেশ করেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে রব, হে আমাদের প্রতিপালক, হেদায়েত প্রাপ্তির পর আমাদের হৃদয়কে আর বক্র করে দিও না। মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে যে রহমত আছে, করুণা আছে, অফুরন্ত নিয়ামত আছে, আমাদেরকে তার অধিকারী করো। ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমি তো মহান দাতা। কাজেই যে জিনিস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক কষ্টে, অনেক মেহনতে, অনেক নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমের দীর্ঘ প্রচেষ্টায়, অনেক মানুষের দীর্ঘ কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা পেয়েছি। সেটা যেন যত্ন করি, সংরক্ষণ করি, সে থেকে যেন বিচ্যুত না হয় তার চেষ্টা করি। আর সর্বোপরি হেদায়েত প্রাপ্তির যে বৈশিষ্ট্যগুলি সেগুলো গ্রহণ করি, যেগুলি বাধা সেগুলি থেকে সরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত হেদায়েতের অনুসারী করে আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্য জান্নাতের দিকে আমাদের প্রত্যেককে ধাবিত হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।